আপনি বলেছেন যে আমি মাছ ভাতের ব্যবস্থা করেছি। আজকে ডাল ভাত তো হয়েই গেছে। বিএনপির আমলে নাকি এগুলোর কোনো ব্যবস্থা ছিল না। আপনি কি ওই চটের ব্যাগ নিয়ে আপনি কাউরন বাজার, আপনি ফকিরিয়াপুর বাজার, বিভিন্ন বাজারে কি কখনো কিনতে গেছেন? যে একজন টেম্পো চালক, একজন সিএনজি চালক, একজন নিম্ন আয়ের মানুষ, একজন কেরানি, একজন রিক্সা চালক, সে যে এই সবজির বাজারে, মাছের বাজারে যে মাছ কিনতে পারে না, এটা তো আপনি দেখেননি প্রধানমন্ত্রী। আপনি ক্ষমতায় আছেন, আপনার মাথার উপর ঝাড়বাতি, আপনার পায়ের নিচে মখমলের গদি, এর উপর দিয়ে আপনি হেঁটে যান, আপনার চতুর্দিকে বাথরুম থেকে শুরু করে সব দিকে ঠান্ডা বাতাস প্রবাহিত। তো আপনি কি বুঝবেন ওই রিক্সাওয়ালা যে মাছ কিনতে পারে না, ওই সিএনজি ওয়ালা যে মাছ কিনতে পারে না? আপনি এটা জানেন না। একজন শ্রমজীবী মানুষ, তার ভয়ঙ্কর অসুস্থতায় অপারেশনের দরকার হয়েছে, সার্জারির দরকার হয়েছে, তারপরে দেখে তার যে বিল এসছে সেই বিল সে মেটাতে পারছে না, নিজের সন্তানকে বিক্রি করেছে। এটা তো আমার বানানো কথা না, কল্পকাহিনী নয়, এটা হচ্ছে সংবাদপত্র, গণমাধ্যমের কথাই। আপনি বলেন, গতকালই উনি ওই যে কি বলে, যেখানে বাণিজ্য মেলা হয়, প্রাণী সম্পদ বিভাগের একটা প্রোগ্রামে তিনি এই কথাগুলো বলেছেন। কি হাহাকার যাচ্ছে, কি অনাহার ক্লিষ্ট মানুষ। এইবার ঈদে মার্কেটগুলো প্রায় শূন্য হয়ে গেছে, মানুষ কেনাকাটা করতে পারেনি, ক্ষুধার্ত মানুষ, তাদের আহাজারি আপনি শোনেননি, কিন্তু এদেশের জনগণ শুনছে। কত কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে এই ঘোর দুর্দিন তারা অতিক্রম করছে।